গুড ইভিনিং সবাইকে। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি না। আজকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। অনেক দিন ধরে আমি দেখছি আমার মেসেঞ্জারে অনেকেই এসএমএস করছে যে দাদা ভাই, তুমি এই যে ব্লগিং ভিডিও করছো, তুমি তো গ্রামে থাকো, তোমার আশপাশের মানুষরা কিছু মনে করবে না, তোমাকে নিয়ে খিল্লি তামাশা করবে না? তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কাউকে মেনশন করবো না আমি। তো আমার জীবন আমি কীরকমভাবে কাটাবো না কাটাবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। পাড়া প্রতিবেশী নিয়ে অত ভাবার আমার দরকার নেই। কারণ পাড়া প্রতিবেশী আমাকে খাওয়াচ্ছে না বা পড়াচ্ছে না, আমাকে খাওয়াচ্ছে বা পড়াচ্ছে আমার বাবা মা। তো সবথেকে বড় ব্যাপার, একবেলা তুমি খাটবে না, তোমার সংসার চলবে না, সোজা বাংলা কথা। আর একবেলা তুমি কোনো কিছু জোগাড় করবে না, তো তোমার উনুন জ্বলবে না, খাওয়া জুটবে না। তখন কি তোমার পাড়া প্রতিবেশীরা এসে খাওয়ার জোগাবে? এই যারা পাড়া প্রতিবেশী করে পড়ে মরছে না, তারা দেখবে একটা টাইমে কি কিছুই করতে পারবে না। আমি নিজেকে দিয়ে বুঝছি। আমিও একটা টাইমে ভাবতাম যে পাড়া প্রতিবেশী এই এটা করা যাবে না, ওটা করা যাবে না, পাড়া প্রতিবেশী খারাপ ভাববে, আরে গুলি মারো পাড়া প্রতিবেশী। তারা নিজেরাও করবে না, তোমাকেও কিছু করতে দেবে না। ঠিক আছে? একটা জিনিস, যে তুমি ভালো জায়গায় যখন উঠবে, ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, তখন তারা তোমাকে সেই জায়গা থেকে নিচে নামানোর চেষ্টা করবে। তারা হিংসা করবে, কিছু করতে পারবে না। তুমি যদি সৎ পথে সৎকর্ম করে যাও, অবশ্যই উপরওয়ালা বলে কিছু আছে, সে তোমাকে সর্বদা সাপোর্ট করবে। তো আমি আমার উদ্দেশ্যে এই জিনিসটা মানি। একটা রিলস আমি দেখেছিলাম, রিলসে হিন্দিতে একটা কথা লেখা ছিল कि मुझे घंटा फर्क नहीं पड़ता लोग मेरे बारे में क्या सोचे, कि मुझे घंटा फर्क नहीं पड़ता लोग मेरे बारे में क्या सोचे, मेरी लाइफ मेरी मर्जी से चलती है, किसी दूसरे के सोच से नहीं। আশা করি কথাটার মানে তোমরা বুঝতে পেরেছো। লাস্ট একটাই কথা বলবো, তুমি যখন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইবে না, তখন সেই চলার পথটা তোমার মসৃণ হবে না। অনেক বাধা, অনেক কিছু প্রবলেম তোমার ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে। তো সেই বাধাগুলোকে তখন তুমি যখন তুমি কাটিয়ে উঠবে না, তখন দেখতে পাবে সেই সাফল্যের চাবিকাঠি। আজ আমি করছি, আমি হয়তো কিছু সাকসেস পাচ্ছি না, কিন্তু আমিও আশায় কিন্তু রয়েছি যে আমিও সাকসেসফুল হবো। আজ না, কাল না, পরশু না, কতদিন আমাকে ধরে আটকে রাখবে? নিজের উপর জেদ আছে বলেই আমি এটা ধরেছি। ঠিক আছে? তো সবাই একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, যে তোমরা কর্মের প্রতি ফোকাস দাও, কুকর্ম না করলেই হলো, সৎ পথে এগিয়ে যাও। কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে বা মাইন্ডে লেগে থাকে, ক্ষমা করে দেবে। কারণ কাউকে ইন্টেনশন করে বা ট্যাগ করে আমি কথাগুলোকে বলতে চাইনি। আমাকে এসএমএস করেছিল বলেই আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি। তো আশা করি কথার মানে তারা বুঝতে পেরে গেছে।